গুড মর্নিং সকলকে। দেখো, আজকে তোমাদের পরবর্তী চ্যাপ্টার শুরু করব। পরবর্তী চ্যাপ্টার যেটা আছে সেটা হচ্ছে ই কমার্স। তো ই কমার্সের ভিডিও দেওয়ার জন্য তোমাদের অনেকেই বলছিলে, আহ, মানে রিকোয়েস্ট করছিলে যে ই কমার্সের যাতে ভিডিও একটা বানিয়ে দেওয়া যায়। তো আমি ভাবলাম যে সেই জন্য ই কমার্সের একটা ভিডিও তৈরি করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর প্রশ্ন থাকলে তো কমেন্টে জানাবেই। দেখো, প্রথম যেটা বলবো সেটা হচ্ছে হোয়াট ইজ ই কমার্স, মানে ই কমার্স কাকে বলে। তো ই কমার্স কথাটা বলার আগে আমাকে যেটা বলতেই হবে সেটা হচ্ছে কমার্স জিনিসটা কি। কমার্স বলতে কিন্তু সাধারণত ব্যবসা বাণিজ্যকে বোঝায়। ঠিক আছে, এই দেখো, কমার্স মানে ব্যবসা বা বাণিজ্য। সাধারণভাবে কমার্স বলতে কি বলে না, পণ্য বা পরিষেবা কেনা বেচার জন্য যে সমস্ত টাকা পয়সার লেনদেন হয় সেইটাকে আমরা কমার্স বলি। ঠিক আছে, এটা মানে ছোটখাটো হতে পারে, বড় হতে পারে, ইন্টারন্যাশনাল হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে, কোনো ব্যাপার না। কিন্তু যে কোনো গুডস বা পণ্য কেনা বেচা, কিংবা ধরো কোনো একটা সার্ভিস কেনা বেচা, এইটা করার পদ্ধতিটাকেই আমরা বলি কমার্স। এবার তাহলে ই কমার্সটা কি? না, উত্তর হচ্ছে ই কমার্স মানে হলো অনলাইনে যখন আমরা কোনো পণ্য বা পরিষেবা কেনা বেচা করি তখন সেটাকে আমরা বলি ই কমার্স। ঠিক আছে, মানে ইন্টারনেটের মাধ্যমে যখন এই কাজটা করা হয় তখন সেটাকে ই কমার্স বলা হয়। তো এটা তাহলে যদি আমরা ডেফিনেশন তৈরি করি তাহলে ডেফিনেশনটা এরকম হবে। আমি ছোট করে তোমাদের জন্য একটা মানে নোটের আকারে কিছু রেখেছি তৈরি করে, সেগুলো তোমাদের মানে পড়লে হয়তো একটু সুবিধে হতে পারে, সেই জন্য লিখেছি। মানে ইন্টারনেটের মাধ্যমে পণ্য পরিষেবা কেনা বেচার যে পদ্ধতি সেটাকেই আমরা ই কমার্স বলে অভিহিত করছি। আচ্ছা, এরপর নেক্সট হচ্ছে মেন অ্যাক্টিভিটিস অফ ই কমার্স, মানে ই কমার্সের প্রধান প্রধান যে কাজকর্মগুলো করা হয় সেগুলো কি। অ্যাকচুয়ালি অনলাইনে কেনা বেচার জন্য যে কোনো কাজ করলেই সেটাকে মেন অ্যাক্টিভিটি বলা যায়। তাহলেও আমরা স্পেসিফিক কিছু পয়েন্ট পড়ব। যেমন ধরো, এই পয়েন্টগুলোকে আমরা বলছি তোমার ই কমার্সের কাজকর্মের মধ্যেই ফেলছি। কি কি আছে দেখো, অনলাইনে কেনা বেচা করা, আচ্ছা অনলাইনে পেমেন্ট করা, যে কোনো জায়গাতে আমরা যে কোনো সময় কেউ হয়তো কিছু টাকা পাবে, সেখানে অনলাইনে পেমেন্ট করলেও ওটা ই কমার্স হয়ে গেল। আচ্ছা, তথ্য বিনিময় করা, আমরা কেনা বেচার জন্য আগে অনেক তথ্য বিনিময় করি, একবারে তো কিনি না, তার আগে দেখা, অনেক সময় আদান প্রদান হয়, সেটা ই কমার্স। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে কেনা বেচাটা হয় সেটাকে ই কমার্স বলে। হ্যাঁ, যেমন তোমরা দেখবে ফেসবুকে বা টুইটারে বা ইনস্টাগ্রামে অনেক প্রোডাক্টের বা অনেক পরিষেবার অ্যাড দেওয়া হয়, সেগুলো ই কমার্সের পার্ট। ঠিক আছে, তারপর ধরো ভিডিও কনফারেন্সিং, ভিডিও কনফারেন্সিং করা কিছু বিক্রি করার জন্যে, বা কিছু পরিষেবা ধরো মানে কোনো একটা পরিষেবা দেওয়ার জন্য যদি ভিডিও কনফারেন্সিং করা হয়, সেটাকেও আমরা বলবো ই কমার্স। অনলাইনে লার্নিংটাকেও ই কমার্স বলছি। বর্তমানে মানে খুব ভালো ভালো সংস্থা অনলাইনে তোমাদেরকে পড়াচ্ছেন, তো তাদের যে অর্থের বিনিময়ে নিশ্চয়ই পড়াচ্ছেন, সুতরাং সেটাকে আমরা বলবো ই কমার্সের একটা অ্যাক্টিভিটি। আর বিল পেমেন্ট মানে তো জানোই, আমরা যে কোনো ধরনের বিল পেমেন্ট করছি অনলাইনে, হ্যাঁ, রিচার্জ করছি, বিল পেমেন্ট করছি, যে কোনো জিনিস করছি, তো সেগুলো সবই কিন্তু ই কমার্সের প্রধান প্রধান অ্যাক্টিভিটিগুলোর মধ্যে পড়ছে। বুঝতে পারলে? আচ্ছা, এর পরের প্রশ্ন হচ্ছে গোলস অফ ই কমার্স। হ্যাঁ, এগুলো আগেরটা ছিল অ্যাক্টিভিটি, এবার হচ্ছে লক্ষ্য। ই কমার্স মানে প্রধান লক্ষ্য কি, যেটা নিয়ে ই কমার্স এগোচ্ছে। ঠিক আছে,
এর লক্ষ্যগুলো হচ্ছে এইগুলো। দেখো, প্রধান লক্ষ্যগুলো আমি লিখেছি, আরো আছে, মোটামুটি মেন গুলো লিখেছি। যেমন ধরো, বাজার সম্প্রসারণ করা মানে মানে একটা গ্লোবাল মার্কেট প্লেস তৈরি করা। মানে কেউ একটা কোনো জিনিস বিক্রি করছে বা কোনো একটা পরিষেবা দিচ্ছে, পৃথিবীব্যাপী সে যাতে বিক্রি করতে পারে, সেই পরিষেবাটা দেওয়ার জন্যে আমাকে ই কমার্স সাহায্য করবে। বুঝতে পারছো? মানে ইন্টারনেটের মাধ্যমে যদি আমরা এটা করি, তাহলে আমার মার্কেটটা বিশাল বড় হয়ে যাবে। আচ্ছা, খরচ হ্রাস করা কেন? প্রধানত অনলাইনে করলে কি হয়, ম্যানুয়াল যে খরচগুলো সেগুলো বেঁচে যায়। আর একটা বড় খরচ বেঁচে যাওয়ার উদাহরণ হচ্ছে, মিডল ম্যান থাকে না, ফলে দাম কম হয়। আমরা সরাসরি মানে ব্যবসায়িক কাছ থেকে জিনিস কিনতে পারি, ফলে কম দাম পড়ে। আচ্ছা, কাস্টমার স্যাটিসফ্যাকশন তো থাকেই, কারণ হচ্ছে মানে যখন যেমন প্রয়োজন পড়ে আমরা সেই মতন কি করতে পারি, ফিডব্যাক দিতে পারি। তার মানে সেই ফিডব্যাক অ্যানালিসিস করে যারা বিক্রি করছে তারা আমাদের সেই মতো জিনিস দেয়। তো সেটাও আমাদের কাস্টমার স্যাটিসফ্যাকশনের জন্য সুবিধা হয়। এছাড়া কি 24 ঘন্টা, মানে সব সময় আমরা 7 দিন 24 ঘন্টা সার্ভিস পাই। তোমরা দেখেছো অনলাইনে অর্ডার করার সময় আমাদের কোনো টাইমের ব্যাপার নেই, যে কোনো সময় আমরা কাজটা করতে পারি। ক্যাশলেস পেমেন্ট করা মানে আমাদের এক্ষেত্রে টাকা গুনাগুনির ঝামেলাটা নেই। ভুল গুণে বেশি টাকা দিয়ে দিল বা কম টাকা ফেরত দিল, এইসব ব্যাপার নেই। তুমি অনলাইনে পেমেন্ট করছো মানে এক্স্যাক্ট অ্যামাউন্টটাই দিচ্ছ। ঠিক আছে? প্লাস মানে ভয়েরও ব্যাপার নেই যে হাতে করে এত টাকা নিয়ে যেতে হবে, সেটা ঝামেলাটা নেই। এগুলো হচ্ছে ই কমার্স তৈরি করার প্রধান লক্ষ্য। বুঝতে পারছো? আচ্ছা, এরপর যেটা আছে সেটা হচ্ছে টেকনিক্যাল কম্পোনেন্টস অফ ই কমার্স। মানে ই কমার্সের যে যেগুলোর ওপর দাঁড়িয়ে আছে ই কমার্স, সেই জিনিসগুলো কি কি। দেখো, টেকনিক্যাল কম্পোনেন্ট গুলো হচ্ছে মূলত এই জিনিসগুলো। যেমন আমরা ই কমার্সটা নিয়ে কাজ করব, অবশ্যই বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার করি বা মোবাইল অ্যাপ যেগুলো আছে সেগুলো ব্যবহার করে অর্ডার করি। তারপর কি আছে, ইন্টারনেটের ইনফ্রাস্ট্রাকচার, মানে গোটা ইন্টারনেট সিস্টেমটাই ই কমার্সের কম্পোনেন্টের মধ্যে পড়ছে। কারণ না হলে তো আমরা মানে অর্ডার দেবো কি করে? তাহলে ইন্টারনেট ব্যবস্থাটাই ইন্টারনেট ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে পড়ছে। ডেটাবেস হচ্ছে বিরাট ডেটার আধার। ডেটা তো থাকবেই, কারণ সম্পূর্ণ ডেটার ওপরে ই কমার্স দাঁড়িয়ে আছে। মানে আমরা যখন কিনি জিনিস, তখন আমরা প্রচুর পরিমাণে ডেটা পাই। মানে ছবি বলো, প্রোডাক্ট বলো, দেখতে পাই, দাম দেখতে পাই, অর্ডার দিতে পারি, ডেট বলে দেয় কবে ডেলিভারি দেবে, সেগুলো সব ডেটাবেস থেকে আসে। আবার আমাদের ডিটেলসটাও কোনো না কোনো ডেটাবেসে স্টোর হয়ে যায়, যার জন্য পরের বার যখন আমরা অর্ডার করতে যাই তখন কিন্তু আমাদের আর নিজেদের ডিটেলস দিতে হয় না, ওটা অলরেডি ডেটাবেসে স্টোর করা থাকে, সেখান থেকেই অর্ডার হয়ে যায়। আচ্ছা, এরপর যেটা আছে নেটওয়ার্কিং এর ব্যবস্থাটা রয়েছে বলে পুরো ইন্টারনেট ব্যবস্থাটা গড়ে উঠেছে। তাহলে নেটওয়ার্কটা একটা প্রধান অংশ। হাই স্পিড নেটওয়ার্ক কানেকশনও লাগে আমাদের, মানে ইন্টারনেট ব্যবস্থা, তা না হলে আমরা অনলাইনে অর্ডার করতে পারি না। আচ্ছা, ই কমার্সের কিছু সফটওয়্যারও লাগে, যেমন ধরো যেগুলো আমাদের অনলাইন শপিং অ্যাপ, হ্যাঁ, ফ্লিপকার্ট, আমাজন, তারপর স্ন্যাপডিল, তারপর আগে ছিল, এখন স্ন্যাপডিল কমে গেছে অনেকটা, মিন্ত্রা, এগুলো হচ্ছে ই কমার্স সফটওয়্যার। আর সার্ভার হচ্ছে যে সার্ভার থেকে, যে মেন কম্পিউটার যেখান থেকে এই সফটওয়্যারগুলো, এই ওয়েবসাইটগুলো, এই অ্যাপগুলো নিয়ন্ত্রিত হয়, এই ডেটাগুলো, এই ডেটাবেসটা যেখানে স্টোর করা থাকে সেটাকে বলে সার্ভার। তো এই জিনিসগুলো হচ্ছে ই কমার্সের টেকনিক্যাল কম্পোনেন্ট। ঠিক আছে? ই কমার্সের ক্লাস একটু বড় হবে, আমার কিছু করার নেই, কারণ যেহেতু একটু থিওরি ক্লাস, সেই জন্য একটু তো ইলাবোরেট করতেই হবে, না বললে আমি কি আর করব। আচ্ছা, আর এটা ছাড়া লাস্ট যেটা থাকছে সেটা হচ্ছে
ই কমার্সের ফাংশনস, মানে কি কি কাজ করে। দেখো, একটা কাজ করে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে, মানে সার্চ ইঞ্জিনকে এমনভাবে রেডি করে যেখানে আমি সার্চ করলেই চট করে আমার প্রয়োজনীয় জিনিসটা খুঁজে পাই। এই জিনিসটা ই কমার্সের একটা কাজ, ঠিক আছে। তারপরে আমরা যখন নতুন নতুন বিভিন্ন প্রোডাক্ট পছন্দ করি, ই কমার্স কিন্তু সাহায্য করে। দোকানে গিয়ে কিন্তু একগাদা জিনিস কিনতে অসুবিধা হয়, মানে দেখতে। আর এখানে কিন্তু একবারে আমি প্রচুর প্রোডাক্ট দেখতে পারি, নিজের পছন্দ মতো দেখেই যাচ্ছি, খুব সুবিধে। আচ্ছা, অ্যানিমেশনের ব্যবহার করে মার্কেটিং করা হয়। আমাকে মানে কোনো একটা জিনিস কেনার সময় আমাকে অ্যানিমেশনের মাধ্যমে দেখিয়ে দেওয়া হয় সেটা কিভাবে ব্যবহার করতে হয়, তার ফলে আমাদের অনেক সুবিধা হয়। আচ্ছা, কাস্টমার সার্ভিস তো উন্নত করা এর কাজের মধ্যেই পড়ছে, একটু আগেই বললাম। আচ্ছা, সেলস রিপোর্ট অ্যানালাইজ করা, মানে এরা কি হয়, এই অনলাইনে কাজ করার ফলে খুব দ্রুত রেডি হয়ে যায় রিপোর্ট, আর ওরা সেই মতন পরের মাসের জন্য বা পরের বছরের জন্য অর্ডার করে দেয়, মানে স্টকে রাখে আর কি, যারা ব্যবসায়িক প্রতিষ্ঠান তারা। তার ফলে কি হয়, আমরা চট করে জিনিসগুলো পাই, মানে আউট অফ স্টক কম থাকে বেশিরভাগ জিনিস। আর এছাড়া অর্ডার গ্রহণ করা, অর্ডার প্রসেস করা, বা সেটা আমাদেরকে ডেলিভারি দেওয়া, এটাও ই কমার্সেরই প্রধান কাজ হচ্ছে বর্তমানে। তো এইগুলো হচ্ছে 5টা ই কমার্সের পয়েন্ট এখন করালাম। এছাড়া আরো অনেকগুলো পয়েন্ট আছে, মানে প্রথম চ্যাপ্টারেই দেখো, প্রথম চ্যাপ্টারেই এখানে টোটাল আমাদের 15টা মতন পয়েন্ট আছে, সবকটাই প্রথম চ্যাপ্টারের মধ্যে আছে। ই কমার্সের তোমাদের সিলেবাসে মোট 3টে চ্যাপ্টার আছে, তার মধ্যে প্রথম চ্যাপ্টারের কিছুটা আজকে করালাম। পরবর্তী ক্লাসে বেশ নেক্সট পার্টটা আবার করাবো। থ্যাংক ইউ সকলকে। আর আমাকে প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবে।